মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর দেবকে ঘিরে তৈরি হওয়া জল্পনায় আপাতত দাঁড়িয়ে পড়েছে। প্রথমে একাধিক পদ থেকে ইস্তফা ও পরে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেও শেষমেশ ফের লোকসভা ভোটে লড়ার ইঙ্গিত দিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ। তার মধ্যেই আবার নতুন করে জল্পনা উস্কে দিলেন তৃণমূলের আরেক সাংসদ মিমি চক্রবর্তী। দেবের মতোই এবার সরকারি কমিটি থেকে পদত্যাগ করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ। সেই সঙ্গে সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। সংসদে শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন মিমি, পাশাপাশি কেন্দ্রীয় শক্তি মন্ত্রক এবং পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্যও ছিলেন। সূত্রের খবর, চিঠি লিখে সেই পদে ইস্তফা দিয়েছেন তিনি। এর আগে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবকে চিঠি লিখে মিমি চক্রবর্তী জানিয়েছেন, ভাঙড় ২ নম্বর ব্লকের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। চিঠিতে তিনি আরও লিখেছেন, ২০২৪-এ আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যে সমর্থন আমি পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারপারসন হিসেবে চিকিৎসক, নার্স এবং সর্বোপরি রোগীদের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু হঠাৎ পদত্যাগের মতো সিদ্ধান্ত কেন? তাহলে কি রাজনীতির সঙ্গে দূরত্ব বাড়ছে যাদবপুরের সাংসদের? আসন্ন লোকসভা ভোটে কি আর লড়তে চাইছেন না তিনি? এইসব নিয়ে প্রতিক্রিয়া নিতে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে চাননি মিমি চক্রবর্তী। এতেই আরো জোরালো হয়েছে জল্পনা। এখন তো অনেক বাস্তব বাড়ছে না? আগে শুধু টিভি ছিল, তারপরে এলো সিনেমা, এখন আবার ওটিটি, সব নানা রকম প্ল্যাটফর্মে কাজ বেড়ে যাচ্ছে না, প্রচুর ব্যস্ত। বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় মুখ দেবকে ২০১৪ সালেই ঘাটালে টিকিট দিয়েছিল তৃণমূল। ২০১৪-র পর ২০১৯-এও ঘাটাল থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন দেব। ২০১৯-এ যাদবপুর থেকে তৃণমূলের টিকিটে জেতেন টালিগঞ্জের আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি আচমকা ৩টি সরকারি কমিটি থেকে পদত্যাগ করেন দেব। সেগুলি হল ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান। এরপর তিনি ভোটে দাঁড়াবেন কিনা তা নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বরফ গলে। কিন্তু দেবের এই ইউ টার্নের কয়েক ঘন্টার মধ্যেই একটি সরকারি পদ থেকে ইস্তফা দিলেন আরেক তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এখন তো এটা একটা নতুন ফ্যাশন হয়ে গেছে, একটা নতুন পদত্যাগ করো, আলোচনায় বসো, তারপর বিবৃতি দাও। অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, বুঝেছেন, বিদায় বেলায়, সেই জন্য এই ধরনের কাজ করছেন। কিছুই না, ওদের কিছু কিছু কাজ বাকি আছে, ওই কাজগুলো চাপে ফেলে দিদির কাছ থেকে বা সরকারের কাছ থেকে আদায় করে নেওয়া আরেক পদ্ধতি। এখানে সবাই বুদ্ধিমান। যদি আমি বলি আমি যাব না, আমি ভোটে দাঁড়াবো না, এই আমার শেষ যাত্রা, তাহলে সবাই তাকে টানাটানি করবে। তারা সব নায়ক নায়িকা, তারা নিজেরা যা করতে পারেনি এতদিন সেগুলো করার চেষ্টা করছে। সেখানে তৃণমূলের সরকার মাথা নিচু করবে। লোকসভা ভোটের মুখে মিমি চক্রবর্তীকে ঘিরে এখন জল্পনার জল কতদূর গড়ায় সেটাই দেখার। অতসী মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।